এখন আমরা VMware কালি লিনাক্স ইনস্টল করব। এই জন্য আমরা ক্রিয়েট ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করছি। এটা ক্লিক করার পরে আমরা নেক্সট আইকনে ক্লিক করছি। এখানে আমরা সিলেক্ট আইএসও ফাইল দিয়ে আমাদের যে ডাউনলোড করা কালি আইএসও ফাইলটি আছে সেটি আমরা এখানে শো করে দিব। তো আমরা আমাদের আইএসও ফাইলটি এখানে সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পরে ওপেন ক্লিক করলে আইএসও ফাইলটি এখানে প্রজেক্টেড হবে। এরপর আমরা যে কাজটি করব, পরবর্তীতে এই নেক্সট বাটনটা ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে মূলত আমরা কোন ধরনের সিস্টেম আর্কিটেকচার ইউজ করছি আমাদের VMware-এর জন্য সেটি আসলে ডিসাইড করে দিব। এটি লিনাক্স বেসড এবং আমরা জানি লিনাক্স হচ্ছে ডেবিয়ান সিস্টেমের এবং এটা ডেবিয়ান 64 বিট। সো আমরা সেই ডেবিয়ান 64 বিট এটাই সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে আমরা নেক্সট দিয়ে পরবর্তী ধাপের জন্য যাব। এখানে আমাদের যে ডিফল্ট ডাইরেক্টরি আছে সি ড্রাইভে আমরা এখানেই রাখছি। আপনি চাইলে অন্য যে কোনো জায়গায়ও দিতে পারেন। আপনার ডাইভার্সিটি ব্রাউজে ক্লিক করে আপনারা ডাইরেক্টরি চেক করতে পারেন। এরপর আমরা নেক্সট দিয়ে পরবর্তী ধাপে যাব। এখানে VMware-এর জন্য আমরা 20 GB ডিফল্ট আছে, আমরা 25 GB করে দিলাম। আপনি চাইলে আরও বাড়াতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা এবং হার্ড ডিস্কের পার্টিশনের ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে। ক্লিক করে আমরা ইনফরমেশনগুলো দেখি। এখানে লক্ষ্য করেন আমাদের র্যাম মাত্র 2 GB দেওয়া আছে। আমি এটা আপডেট করতে চাচ্ছি। তো কাস্টমাইজেশন হার্ডওয়্যার এখানে ক্লিক করে আমরা আমাদের কিছু কাস্টমাইজেশন করতে পারি। তো এখানে 2 GB র্যাম আছে, আমরা র্যামটাকে একটু বাড়িয়ে 4 GB করছি। যেহেতু আমরা বেশ হেভি লেভেলের পেনিট্রেশন টেস্টিং করব, তো এই জন্য আমাদের এই সার্ভিসটি দরকার। আপনি চাইলে প্রসেসরের কোরের সংখ্যাও বাড়াতে পারেন। এছাড়া এখানে আরও অনেক ডিফল্ট অপশন আছে, আপনারা এখানে সবই চেঞ্জ করতে পারেন। তো নেটওয়ার্কিংয়ের জন্য আমরা এই নেট থেকে চেঞ্জ করে আমরা ব্রিজ অ্যাডাপ্টারে যাব। এতে আমাদের সুবিধা হবে, আমরা আমাদের সেম আইপির মতোই একটা আইপি পাবো এখানে। তারপরে আমরা এখানে যে ইউএসবি সিস্টেমটা আছে এটা আপনি চাইলে যে কোনো আর্কিটেকচার সিলেক্ট করতে পারেন। আমি অল দিয়ে করে রাখলাম যাতে যে কোনো ধরনের আর্কিটেকচার এটা সাপোর্ট করে। এছাড়া অন্যান্য যে ডিফল্ট অপশনগুলো আছে এগুলো যেমন আছে তেমনই রেখে আমরা ক্লোজ করে দিচ্ছি এবং আরেকবার মিলিয়ে নিয়ে আমরা নেক্সটে যাচ্ছি। তো নেক্সট ক্লিক করার পরে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটি তৈরি হয়ে যাবে এবং এটি পরবর্তী এই স্ক্রিনে চলে আসবে। এখন এখানে যে VMware-এর যে প্লে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের কালি লিনাক্সের ইনস্টলেশন উইন্ডোর কাজটি শুরু হবে। তো এই ওয়ার্নিং মেসেজটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, জাস্ট ওকে দিলে মেসেজটা চলে যাবে। কিছুক্ষণের মধ্যে কালি লিনাক্সের মূল অপারেটিং সিস্টেমের লোডিং স্ক্রিনটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পরে আমরা গ্রাফিক্যাল ইনস্টলার সিলেক্ট করব এবং গ্রাফিক্যাল ইনস্টলের জন্য রেডি হবে। আপনি চাইলে ডজ মোডেও এটি ইনস্টল করতে পারেন, তবে গ্রাফিক্যাল ইনস্টলটা তুলনামূলকভাবে বেশ সহজ। তো ইনস্টলেশনের প্রথম ধাপে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। আমি ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ দিচ্ছি। কান্ট্রি ইউনাইটেড স্টেটস আছে, আপনি চাইলে অন্য যে কোনো কান্ট্রি দিতে পারেন। এরপর আমরা কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটা আমেরিকান ইংলিশ রাখছি, দিয়ে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই সিস্টেমটি আমাদের কম্প্রোমাইজ হতে থাকবে এবং বিভিন্নভাবে সিস্টেমের জিনিসগুলো আমরা লোড হতে থাকবে। তো এখানে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে তার নামটা চাচ্ছে। তো আমরা এখানে যেটা আছে এটাও রাখতে পারি, বাট আমি এটা চেঞ্জ করে কালি লিখছি। এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো হোস্ট নেম আপনি রাখতে পারেন। কন্টিনিউ আমাদের ডোমেইন নেম আছে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা ব্ল্যাঙ্কই থাকলো। রেখে আমরা কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে যাচ্ছি। এরপর আমাদের যে ইউজার নেম যেটা আছে এটা আমরা দিচ্ছি হ্যাকার। এটা আপনি চাইলে আপনি নিজের নামও দিতে পারেন। এরপর আমাদের যে ইউজার নেম এটাই হ্যাকারই রাখছি। এরপরে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড দিবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, খুব বেশি জটিল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন না, কারণ কালি লিনাক্স বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা বা বিভিন্ন কাজের জন্য খুব ফ্রিকোয়েন্টলি পাসওয়ার্ড চায়। তো বেশি জটিল পাসওয়ার্ড দিলে দেখা যাবে যে আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন, কাজ অনেক স্লো হয়ে যাবে। আবার খুব সহজ পাসওয়ার্ড দিলেও নিবে না। এরপর আপনি রিজিয়নটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। এখানে মনে রাখা দরকার আপনার কান্ট্রি, রিজিয়ন, টাইম জোন কোনো কিছুই ম্যাটার করে না, কারণ এটা সম্পূর্ণই একটা ভার্চুয়াল সিস্টেমের মধ্যে আছে। সুতরাং এই ভার্চুয়াল সিস্টেমের কোনো ইনফরমেশন সঠিক হওয়ার প্রয়োজন নেই। আমরা প্রথমটা গাইডেড যেটা আছে এটাকে সিলেক্ট করে কন্টিনিউ দিচ্ছি। এরপর আমাদের পার্টিশন যেটা আছে 1 বাইট পার্টিশন, সো আমরা কন্টিনিউ করছি। এরপর অল ফাইলস ইন সেম পার্টিশন যেটা আছে আমরা এই অপশনটা সিলেক্ট করছি, কন্টিনিউ দিলাম। এরপর কিছুক্ষণ সময় নিয়ে এটি কনফিগার হতে থাকবে। সো আমরা এখন সকল ইনফরমেশন মিলিয়ে নিয়ে কন্টিনিউ দিচ্ছি। এরপর কালি লিনাক্সের এই পার্টিশনটা ফরম্যাট করবে কিনা নো করা আছে, এটা আমরা ইয়েস করে দিয়ে কন্টিনিউ দেব।
এরপর বেশ লম্বা একটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে কালি লিনাক্সটি ইনস্টল হতে। সাধারণত একটি আপনার প্রসেসর এবং র্যামের উপর ভিত্তি করে কালি লিনাক্স ইনস্টলেশনের সময়টা নির্ভর করে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা নিশ্চয় করব যে এই সবগুলো আইটেম চেক করা আছে কিনা। কন্টিনিউ দিয়ে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। বেশ সময় নেবে, তো এটার জন্য আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সাধারণত এটা এই পেন্টিয়াম বা একটা এসেলেরন বা এ ধরনের সিস্টেম এটা অনেক বেশি সময় নেয়, বাট আপনি যদি কোর i5 ইউজ করেন অনেক কম সময় নেবে। এরপর এখানে যে ইনস্টলেশনের যে আপনার যে সিস্টেমটা আছে এগুলো আপনি দেখে এখানে আমরা ইয়েস সিলেক্ট করে কন্টিনিউ করছি। এরপর ইন্টার ডিভাইস ম্যানুয়ালের পরে এখানে যে একটা ডিফল্ট পাথ দেখানো আছে এই পাথটা আমরা সিলেক্ট করছি। আপনি চাইলে ম্যানুয়াল কিছু জায়গার দিকে দেখাতে পারেন, তো আমরা শুধুমাত্র পরবর্তী যে অপশনটা ডিফল্ট পাথ এটা চুজ করে কন্টিনিউ দিচ্ছি। সো এরপর আরও কিছু সময় নিয়ে এটি ইনস্টল হতে থাকবে, তো আমরা এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। তো যেটা বলছিলাম যে কালি লিনাক্স আসলে একটি ভার্চুয়াল ড্রাইভ, ভার্চুয়াল সিস্টেমে ইউজ হচ্ছে, এই জন্য এটা অরিজিনাল ইনফরমেশন ইম্পর্টেন্ট না। সব কিছু শেষ, এরপর আমরা কন্টিনিউ দিলে এটা আমার ইনস্টলেশনের পরবর্তী ধাপগুলো এরা শেষ করে ফেলবে। সো আমাদের ইনস্টলেশনের কাজটি মোটামুটি হয়ে গেছে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পরে এখন যেটা হবে যে এটি মেইন স্ক্রিনে আসবে। তো এটা আসার জন্য আমরা একটু অপেক্ষা করি। প্রথমবার লোড হতে একটু সময় নেয়, তো আপনাদেরকে এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো আমরা আমাদের মেইন স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি আমাদের তৈরি করা সেই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা দিব। তো আমরা আমাদের যে ইউজার আইডি ছিল সেটা লিখেছিলাম হ্যাকার, তো আমরা সেটা টাইপ করছি। এরপর আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। এটা মনে রাখবেন, পাসওয়ার্ড যদি ভুলে যান এখানে কিন্তু ফরগেট পাসওয়ার্ডের কোনো সুযোগ নেই, সুতরাং পাসওয়ার্ডটা মনে রাখাটা খুবই জরুরি। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে অল্প সময়ের মধ্যে আপনাদের কালি লিনাক্সটি বর্তমান স্ক্রিনে চলে আসবে। এখন এই স্ক্রিনটা খেয়াল করবেন, বেশ ছোট দেখাচ্ছে। এটাকে বড় করার জন্য আমরা যেটা করব, এটাকে প্রথমে মিনিমাইজ করে নিব, আবার ম্যাক্সিমাইজ করলে আপনারা পুরো স্ক্রিনটা ফুল স্ক্রিন দেখতে পারবেন। ধন্যবাদ।